আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো সজনে ডাঁটা। খুব সহজে তেলাপিয়া মাছ দিয়ে সজনে ডাঁটা, আলু, কুমড়া বড়ির রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি সজনে ডাঁটা আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি তেলাপিয়া মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। হাত দিয়ে মশলার সাথে মাছটা ভালোভাবে মেখে নেব। আমি মাছটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা আমি সাইডে রেখে দেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেলে একে একে মাখিয়ে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দেব। অল্প আঁচে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে, না হলে বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না। মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। অপর পাশে এমন হালকা করে ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কুমড়া বড়ি। কুমড়া বড়িগুলো হালকা করে ভেজে নেব। মাছ আর কুমড়া বড়ি ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, অল্প পরিমাণে গোটা জিরে। এবার অল্প আঁচে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। দিয়ে দেব আদা, রসুন, জিরে বাটা। আদা, রসুন, জিরে আমি একসাথে বেটে নিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার নেড়েচেড়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে, তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না। দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সজনে ডাঁটা আর আলুটা দিয়ে দেব। দিয়ে দেব কুমড়া বড়ি। সজনে ডাঁটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে পানি। নেড়েচেড়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এর মধ্যেই আমি ঢাকনা উঠিয়ে 3-4 বার নেড়েচেড়ে দিয়েছি। দেখুন পানি অনেকটাই শুকিয়ে গেছে। সজনে ডাঁটা আর আলু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি। নেড়েচেড়ে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। মাছ দিয়ে সজনে ডাঁটার এই রেসিপিটি খুব সহজে রান্না করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি অল্প আঁচে 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন রান্না অনেকটাই হয়ে এসেছে। এই পর্যায়ে নেড়েচেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব। আমি ঝোলের পরিমাণ একটু বেশি রেখেছি, আপনারা চাইলে ঝোলের পরিমাণ একটু কমিয়েও রাখতে পারেন। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে তেলাপিয়া মাছ দিয়ে সজনে ডাঁটা আলুর রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।